নাম ব্যবহার করা হয়েছে এমনই কিন্তু তথ্য সামনে আসছে। পরিচয় গোপনে নাকি মহিলাদের নাম ব্যবহার করা হয়। আমরা যে ঘটনা আমরা দেখলাম, যেভাবে ভর সন্ধ্যেবেলা নিজের বাড়ির সামনে রাস্তাও যেন কোথাও কি মৃত্যুপুরী হয়ে উঠতে পারে, তা হয়তো ভাবতেও পারেনি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, এবং চোখের পলকে সেই ঘটনাই ঘটেছিল। এবং তারপরে একের পর এক তথ্য সামনে আসছে, গ্রেফতারও করা হয়েছে। ইতিমধ্যে আরো একটি বিষয় সামনে আসছে যে এবার মহিলা যোগ, আর ঠিক এই বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। সৈকত, হলে এই কাণ্ডে মহিলা যোগ, অর্থাৎ মহিলারা কিভাবে এই কাণ্ডের সঙ্গে জড়িত বা কিভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কি তথ্য? একদমই, কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা যখন এই মহিলাদের নামে সেভ রাখা ফোন নাম্বার পেয়েছেন, তখন তারাও বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, বেশ কিছুটা তাদের চোখ কপালে উঠে গিয়েছিল। কিন্তু তারপরে এই গুলজার এবং যুবরাজ, এই দুজনকে জেরা করে যে বিষয়টা উঠে এসেছে, পাপ্পু গ্যাংয়ের শার্পশুটাররা, পাপ্পু চৌধুরী গ্যাংয়ের শার্পশুটাররা নিজেদের মধ্যে নাম্বারগুলো মহিলাদের নামে সেভ করে রাখত, এবং গুলজার, যুবরাজ ছাড়া আর যে তিনজন শার্পশুটারের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের নামও কিন্তু এই মহিলাদের নামে সেভ ছিল। অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কেউ কোনো মহিলার সঙ্গে চ্যাট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা পাপ্পু গ্যাংয়ের শার্পশুটার ছিল। এই তিনজন শার্পশুটারের নাম, ফোন নাম্বার, সেটা গুলজারের মোবাইলে এবং যুবরাজের মোবাইলে মহিলাদের নামে সেভ করা ছিল। এই তিনজন শার্পশুটারকে খুঁজতে তল্লাশিতে নেমেছে কলকাতা পুলিশ। বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযান ছাড়াও অন্য একটি স্টেটের তাদের লোকেশন পেয়েছিল, সেই স্টেটে গিয়েও যৌথ অপারেশনে নামছে কলকাতা পুলিশ, এমনটাই জানছে। তবে তদন্তে এই মহিলাদের পরিচয়ে আত্মগোপন করে থাকা বা মহিলাদের ছদ্মনামে ফোন নাম্বার সেভ করে রাখা, এটা কলকাতা পুলিশকে বেশ কিছুটা বিভ্রান্ত করেছে বলা যায়। তবে এই বিষয়টা অবশেষে ক্র্যাক করে ফেলেছে কলকাতা পুলিশের তরফ থেকে। জানা যাচ্ছে যে এই তিনজন শার্পশুটার কোথায় লুকিয়ে রয়েছে, তার জন্যে মূলত দেশের পূর্ব প্রান্তে এবং দক্ষিণ প্রান্তের বেশ কয়েকটা রাজ্যের পুলিশের সঙ্গে তারা যোগাযোগ চালাচ্ছেন। বেশ, নজর রাখো সেদিকে সৈকত, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ যে ব্যাপারটা একেবারে পরিষ্কার হলো যে এই তিন শার্পশুটারের নামও কিন্তু সেভ ছিল মহিলাদের নামে। সেক্ষেত্রে এদের মধ্যে কার সঙ্গে যোগাযোগ করতে গুলজার, সেই বিষয়টি এখন খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম, আর এই সীমান্তবর্তী গ্রামে যাতে কোনো রকম চোরা কারবারি না হয় বা কোনো দুষ্কৃতি কর্ম যাতে না ঘটে, তার জন্য বিএসএফ এর তরফ থেকে নেওয়া হয়েছে মেলা উদ্যোগ। যেমন সীমান্তবর্তী গ্রামগুলোতে খুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য দোলনা পার্ক, বড়দের জন্য জিম, আর এই যে আমার পেছনে যে মহিলারা দাঁড়িয়ে আছে, এদেরকেও স্বনির্ভর করে তুলতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। মধু পালন অর্থাৎ মৌমাছি চাষ করে সেখান থেকেও ডবল বেনিফিট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। এক, মৌমাছি থেকে যে চাক আছে সেটা শত্রুপক্ষকে অনুপ্রবেশে বাধা দেয়, আর দ্বিতীয়, এই মধু থেকে উপার্জিত অর্থ এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।